আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্যালসিয়ামে ভরপুর এমন একটা খাবারের নাম। অনেকে হয়তোবা জানো, অনেকে হয়তোবা জানো না। যারা জানো না তাদের জন্যই বলি। আজকে হচ্ছে আমি আমার নাসানের জন্য রাগি হালুয়া বানাবো। এই খাবারটাতে এত পরিমাণে ক্যালসিয়াম আছে যেটা হয়তোবা দুধের মধ্যেও নাই। বলা যায় দুধের থেকেও ৩ গুণ বেশি ক্যালসিয়াম এই রাগি পাউডারটাতে থাকে। তো অবশ্যই আমাদের বাচ্চাদের ছোট্টবেলা থেকেই এই খাবারটা খাওয়ানো উচিত। কারণ যেহেতু এটার মধ্যে অনেক পরিমাণে ক্যালসিয়াম থাকে আর ছোটবেলায় বাচ্চাদের ক্যালসিয়ামের অনেক বেশি দরকার হয়। হাড় মজবুত হতে, দাঁত মজবুত হতে ক্যালসিয়ামের কিন্তু অনেক বেশি দরকার হয়। এখন আমাকে অনেকেই কমেন্ট বক্সে বা হচ্ছে মেসেজে জিজ্ঞাসা করবেন যে, "আপু এই রাগি পাউডারটা কোথা থেকে নিয়েছো?" তো আমি বলব যে, "এটা আমি নিয়েছিলাম বেবি মার্ট পেজ থেকে।" কারণ অনেকেই যেহেতু আমাকে কমেন্ট করে বা মেসেজ করে, আমি সবার কমেন্ট বা মেসেজের রিপ্লাই একবারে করতে পারি না। সেই কারণে হচ্ছে আমি ভিডিওর মধ্যেই বলে দিলাম, এটা আমি বেবি মার্ট পেজ থেকে নিয়েছি। আমার ভিডিওর উপরেও যদি আপনারা দেখেন আমি পেজটা ট্যাগ করে দিব যাতে হচ্ছে আপনারা তাদের পেজ থেকে পারচেজ করতে পারেন। তো এটা হচ্ছে এরকম পাউডার থাকে না, এটা হচ্ছে আমি পাউডার বানিয়ে নিয়েছি এবং এটার রেসিপিটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে আমি রাগিটাকে অঙ্কুরিত করেছি। তারপরও এটা আমি শুকিয়ে সুন্দরভাবে এরকম পাউডার করে নিয়েছি। আর একবার একটু ঝামেলা করে পাউডার করে নিলে কিন্তু সারা বছর আপনারা খাওয়াতে পারবেন। তো আমিও হচ্ছে এই রাগিটা সবকিছু প্রসেসিং করে তারপরে হচ্ছে পাউডার করে রেখেছি। আর এখন তো আমি শুধু এটা একটু রান্না করে নিলেই বাবুকে দিতে পারি। খুব ঝটপটই হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি রাগি পাউডার নিয়েছি। ১ম এ ঠান্ডা পানির মধ্যে রাগি পাউডারটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। কারণ গরম পানির মধ্যে দিলে দেখা যায় যে রাগি পাউডারটা অনেক বেশি দলা পাকিয়ে যায়। সে কারণে আগে ঠান্ডা পানি দিয়ে গুলে তারপরে হচ্ছে এটা আমি হচ্ছে চুলায় দিয়েছি। অ্যান্ড খুব সুন্দরভাবে যখন এটা একটু গাঢ় হয়ে যাবে, তখন এটার মধ্যে আমি ঘি ইউজ করব। সাথে হচ্ছে আমি এখানে ইউজ করব কিছুটা খেজুরের পেস্ট যেটা আমি বানিয়েছিলাম। ওইটার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। যে রেসিপিটার জন্য আপুরা একদম মারামারি লেগে গিয়েছিলেন যে, "কিভাবে আপু বানাও? তাড়াতাড়ি রেসিপি দাও।" আমার মাথা নষ্ট করে ফেলেছিলেন আপনারা। তো ওইটার রেসিপিও আমি ছেড়ে দিয়েছি। আপনারা অনেকেই দেখে নিয়েছেন। নতুন যে আপুরা দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে বা আমার এই পেজটাতে একটু ফলো করতে পারেন, তাহলেই দেখতে পারবেন। আর এই যে আমি হচ্ছে এই রাগিটা ভাঙিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন এগুলো এইরকম টাইপের পাউডার হবে। অনেকে হচ্ছে এই পাউডারটা ছেঁকে নেয় কিন্তু আমি আর ছাঁকিনি। আমি হচ্ছে এটা ডাইরেক্টই বাবুকে দেই। তো হালুয়াটা যেহেতু আমি বানাবো তাই আমি হচ্ছে পানিটা একটু বেশি করেই শুকিয়ে নিচ্ছিলাম। আরেকটা কথা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। এই রাগিটা শুধুমাত্র বাচ্চার জন্য না, তোমরা যারা মা আছো, যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছ বাবুকে, তারাও কিন্তু এই রাগি দিয়ে হালুয়া বা হচ্ছে প্যানকেক বা হচ্ছে রুটি বানিয়ে খেতে পারো। কারণ এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর ব্রেস্ট ফিডিং এর টাইমে মাদের অনেক বেশি ক্যালসিয়ামের প্রয়োজন হয়। কারণ তোমাদের শরীর থেকেই হচ্ছে বাচ্চারা ক্যালসিয়ামটা নিয়ে নেয়। তাই আমি বলব এই রাগিটা মা এবং বেবি দুজনের জন্য বেস্ট।